ফাউন্ডেশন দিয়ে স্বপ্নের বাড়ি নির্মাণ করতে চান, কিভাবে ফাউন্ডেশন কাজ করলে কাজ হয় পারফেক্ট, এ থেকে জেড পর্যন্ত বিস্তারিত বিষয়টি জানবেন। ফাউন্ডেশনের বেচের কাজ সঠিক নিয়ম করার কিছু টেকনিক প্রথমত আপনারা দুইতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ করলে 4 ফিট বাই 4 ফিট ব্যাসগুলো বসবে এবং সেই ব্যাসের মাটিটা কতটুকু আপনারা নিতে পারবেন। অনেক জায়গায় ধরেন বিল্ডিং করতে গেলে সল্টেজ করে নিয়ে বিল্ডিং নির্মাণ করতে হয়, আমাদের গ্রামগঞ্জে এটা হয়তো পারি না। সেক্ষেত্রে আপনারা ব্যাস খোঁজার পরে এভাবে 16 মিলি রড দিয়ে সুন্দরভাবে চেপে যতটুকু পারেন যতটুকু নেবেন, নেওয়ার পরে যদি দেখা যায় আপনার 1 থেকে 2 ফিট যাচ্ছে, সেই 2 ফিট মাটি আপনি উঠিয়ে নেবেন। এটা বন্ধ করেন গাছের গর্তে, এবং পানি দিতে হবে সুন্দরভাবে। আপনারা ভিট বালি দিয়ে নিয়ে ওয়াটার লেভেল করে এভাবে আপনারা সুতো টেঙে ওয়াটার লেভেল করে নিয়ে সলিং করার আগে ওয়াটার লেভেলটা করবেন এবং এই বালির পরেও আপনারা রড দিয়ে আপনারা চেকিং করে নেবেন যে আপনার বালিটা দুর্বল আছে কিনা। অনেক জায়গায় পানি দিলে বালি খুবই কম বসে, বালিটার একটু টাইটের খুবই প্রয়োজন। যেমন আমরা এখানে বালি দেওয়ার পরে রডটা ঠাসতেছি, আপনারা দেখুন কতটুকু বসতেছে। সর্বোচ্চ আমাদের এখানে রড দেখেন বসেছে 1/2 ইঞ্চিরও একটু কম। এভাবে আপনারা রডগুলো বসিয়ে নিয়ে সমস্ত জায়গায় এভাবে সলিংটা করবেন, ওয়াটার লেভেল করে সলিং করবেন। সলিং সুন্দরভাবে সলিংটা যখন করবেন, এখানেও একটা কথা আছে, অনেক জায়গায় আপনারা এভাবে ইটের গায়ে সলিং করেন, এটাও মারাত্মক একটা ভুল। আপনারা সলিং করার সময় সবসময় চেষ্টা করবেন এরকম 1 আঙুল ফাঁকা রেখে সলিংটা করার জন্য, কেননা সিসি ঢালাইটা যাতে সমস্ত ফাঁকায় যেতে পারে। এখানে ব্যাসের ভিতর সিসি ঢালাই আছে, সিসি ঢালাই আছে অবশ্যই। দর্শক, সেই সিসি ঢালাইয়ের মাল আমরা মাখাচ্ছি কিভাবে সেই বিষয়ে একটু কথা বলবো। তৈরি করা হচ্ছে। আপনারা ঠিক এভাবে আমি যে আগে দেখালাম ওয়াটার লেভেলটা করে নেবেন সুতো টাঙায় নিয়ে নিয়ে আপনারা সলিং করে তারপরে 3 ইঞ্চি অথবা 3.5 ইঞ্চি ঢালাইটা করবেন। করার পরে আপনারা ব্যাস কলমটা সেট করে কলমগুলোর ব্যাসগুলো ঢালাই করবেন। এবং অনেক জায়গায় আছেন আপনারা ব্যাসের নিচেই ইট ব্যবহার করেন। আমরা কোন পদ্ধতি নিয়ে এই বিল্ডিংটা নির্মাণ করছি এটাও আপনারা শিখে রাখবেন, আপনাদেরই কাজে লাগবে। যেমন আমরা এখানে সিসি ঢালাইয়ের জন্য আপনারা দেখুন আমরা এখানে ঢালাইটা মাখাচ্ছি। এই ঢালাই অনেকেই মতামত করে যে ভাইয়া কত আমরা সিমেন্ট বালু খোয়া দিয়ে মশলাটা তৈরি করেছি এবং এইটা 3 একে। যেমন এখানে আর একটা জিনিস আছে যে আপনারা খোয়া মিক্সারটা কীভাবে করবেন। অনেকে আছেন বালি খোয়া সিমেন্ট একবারে দিয়ে মিক্সার করে, এটাও আপনারা করবেন না। প্রথমত আপনারা খোয়া দেবেন, দেওয়ার পরে সিমেন্ট দিয়ে আপনারা আগে মিক্সার করে নেবেন, নেওয়ার পরে বালি দিয়ে আবার 3 ভাজল দেবেন। হাতে যদি ঢালাই মিক্সারটা করতে চান এই রেশিওতে আপনারা ঢালাইটা মিক্স করবেন, আপনার কোনো জায়গায় আলো বালি থাকবে না। এভাবে করে বেসের সিসি ঢালাই করবেন।